দলিলটা দে তো। দলিল দিয়া মা খাদিজা ওই জামানা যে সিল মাইরা দিতে হয় দিয়ে বললেন, আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে আমার স্বামী মুহাম্মাদের নামে সব দলিল করে দিলাম। এই জন্যই তো আমার নবীরে বলে পৃথিবীর শ্রেষ্ঠ দলিল। বাজানদিবার আমার দিকে তাকান, আমার নবী একবার খাদিজার দিকে তাকায় আর একবার মজলিসের দিকে তাকায়। আপনারা তাকাবেন আমার দিকে বাজান। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আপনার বাল্যকালের থেকে এখন কালটা ভালো কিনা? খাদিজা আপনার বড় লোক বানিয়ে দিল। এইটা খাদিজার ক্রেডিট নয় গো নবী, এটা আমি আল্লাহর ক্রেডিট। কারণ আমি দেখছি আপনি এতিম। আপনি বাজারে যাইয়া খালি বলেন আমি এতিম, চাচার বাড়ি যাইয়া বলেন আমি এতিম, মানুষের কাছে বলেন আমি এতিম। আমি আপনার এতিম বানাইছি ঠিকই, কিন্তু আপনারে বড় লোক বানাই দিছি বিবাহের বাসরের পরের দিনই। এটা আমি আল্লাহ আপনারে করে দিছি কেন জানেন? মক্কার মানুষগুলা যেন আপনারে আর সম্পদের খোটা না দিতে পারে। এই যে আমাদের কালাম ভাই, আবুল কালাম ভাই আসছে, বাবা যদি আল্লাহ তারে টাকা পয়সা না দিত, বিদ্যা বুদ্ধি না দিত, এই মানুষগুলা তার পিছনে ঘুরতো না বাবা। বর্তমানে দেখবেন যার টাকা আছে তার পিছনে মানুষ আছে, বাজান যে অটো রিক্সা চালায় তার পিছনে কোনো মানুষ নাই বাবা। যে দিন মজুরি খাটে তার সমাজের দাম নাই, ওই লোকটারই দাম আছে যার সমাজের টাকা পয়সা আছে। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার আগের পজিশনের চাইতে এখনের পজিশন আমি কেন ভালো করে দিছি? টাকা পয়সা না থাকলে জাহিলিয়াতের যুগে আপনারে কেউ দাম দিবে না। ও বাজান, আমার নবী তখন চোখের পানি ফেলায় কান্দে আর বলে, খাদিজা রে, দুনিয়ার কোন স্ত্রী এইভাবে তার বাবার সম্পদগুলো স্বামীর নামে লেখা দিবে নি? আমার নবীর উত্তরে মা খাদিজা বলে, নবীজি আমার জীবনে এমন কোন সুখ নাই আমি গ্রহণ করি নাই। আমার আরো আগে 3টা অথবা 2টা বিবাহ হয়েছে, তারাও শিল্পপতি ছিল, আমার বাবাও শিল্পপতি। আমি দুনিয়ার শখ সুখ আমি গ্রহণ করেছি, আমি এখন দুনিয়ার সুখ চাই না গো নবী। আমি শুধু আখিরাতের সুখ চাই। তাহলে মা খাদিজা বুঝে ফেলাইছে আমার এই স্বামী নবী হবে, কারণ নবীর বয়স তো তখন মাত্র 25 বছর বাবা। মা খাদিজার বুঝতে আর বাকি নাই, আমার এই কলিজার টুকরা মানুষটা একদিন নবী হয়ে যাবে, পৃথিবীর শ্রেষ্ঠ নবী হয়ে যাবে। বাজার এখন চিল্লাবেন কানবেন, আমি জানি না কার মা নাই গো, কার বাবা নাই আমি জানি না। আর মাত্র 6 দিন পরে আমার নবী মেরাজে যাবে বাবা, এটা রজবের চাঁদ। 6 দিন পরে বাবা আমার নবী মেরাজে যায় আল্লাহর বাড়িতে 50 ওয়াক্ত নামাজ দিয়ে আসবে বাবা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে 50 ওয়াক্তর সওয়াব আল্লাহ দান করবে। বিশ্ব নবী বলে, যারা 50 ওয়াক্ত নামাজ লইয়া কিয়ামতের মাঠে উঠবে, আমি নবী তারে সারা জান্নাতে যাব না, আমি তারে সারা জান্নাতে যাব না, আমি তারে সারা জান্নাতে যাব না। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মুসা নবী যখন বলছিলেন, নবী গো আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, নবী আমার বলে, মুসা রে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত আনছি। বাদান এখন চিল্লাবেন আর কানবেন, এই 50 ওয়াক্ত নামাজ কমানোর জন্য আমার আল্লাহর কাছে আমার নবীর 9 বার গেছে। কয়বার? জোরে কোন কয়বার? 9 বার গেছে।
রাস্তার কথা এখনো বন্ধ করতে পারলাম। আল্লাহ তোকে হেদায়েত নসিব করে। আর জীবনে দাওয়াত দিও না মেয়ে। 7-8 দোকান বসাইছে ওয়াজের প্যান্ডেলের সামনে। ও কইলে কি হইব? আসেনি কিছু পোতা মোতা আসেনি। বহেন, আপনি বহেন, আল্লাহ হেফাজত করুক। আমিন। কমিটির পোলা মানে নাই কিছু বিসি মিছি। এই 2টা ঘন্টা বাস করতেছে, 2 ঘন্টাই কথা কইতাছে। আল্লাহ হেফাজত করুক। আমিন। আর মাত্র 3। ভাই তুই দৌড়িস না সাতরলা। বেটা তুই হইব মাতবার। ইনশাল্লাহ বলেন। কষ্ট হইতেছে? 2 মিনিট কথা কম। 2 মিনিট। কয়টা বলতেছ? সারা রায় টাটকা ভুয়া কথা। আপনিও বলবেন না, আমি বলব না। যতটুকু চলে আমলের নিয়তে শুনবো ইনশা। তাকানের দিকে 50-70 নামাজ কমাইতে আল্লাহর কাছে কয়বার গেছে? তাহলে আজ থেকে নেন, আমার নবীর মিরাজে 1 বার না 9 বার হয়েছে। মিরাজ শব্দের অর্থ কি? আল্লাহরে দেখা। 9 বার ষষ্ঠ আসমানে আইছে, 9 বার গেছে। তাহলে কয়বার এলো? কালাম ভাইয়ের অফিসে যদি আপনি অফিস ধরেন 9 তলায় অথবা 7 তলায়, 7 বার উঠছেন আর গেছেন, কয়বার হয়েছে যাওয়া? তার দেখা কয়বার হয়েছে? আরে অঙ্ক রে, আমি জানতাম নবাবগঞ্জের মানুষ খুব বুদ্ধিমান। 18 বার কেমন? কোন যোগ বিয়ে হয়েছে? গেলেন 7 বার, 18 বার হয়। আল্লাহ, আপনি নিচতলা 1 বার আইলেন, আবার গেলেন, দেখতে আইলেন, আবার নামলেন, আবার গেলেন। এইবার যদি 9 বার হয়, যাইতে 9 বার যায়, কয়বার হয়? তখন 18 বার হয়। কয়বার হয়েছে? 9 বার। বলে কোন কয়বার? তাহলে সমস্ত ইমামের একই মত, আমার নবীর মিরাজ হয়েছে 1 রাত্রে 9 বার। মারহাবা কোন? আরো জোরে। তো 9 বার আইসে আর গেছে। আসার পরে মুসা আলাইহিস সালাম কয়, নবী আপনি বুঝতেছেন না, আমার উম্মতরে নামাজ দিছিল 3 ওয়াক্ত, হেরা এগুলো পড়ে বুট করে ধুয়ে দিছে। হেরা খালি কইতো তুমি আর তোমার আল্লাহ আজুরে খাও, 2 জন পরগা। আমাকে সময় নেই, আমার ধানের খেতে কাজ আছে, কলই উঠেই তুইব, গাইরে কলই খাওয়াইয়া দুধ বাইর করে কালকে বাজার নিয়ে তুইব, নামাজ পড়ার টাইম নেই। কোরআন শরীফের কথা আপনি ভাবেন না বানাই দিতেছি। মুসা তুই আর তোর আল্লাহ পড়বে, আমার গম খেতে পানি দিতেইব। নবী আমার এই বেয়াদব উম্মত গুলা নামাজ পড়ে নাই, 2 ওয়াক্ত নামাজ তাই পড়ে নাই, খালি কইতে তুই আর তোর আল্লাহ পড়গা, এরা 2 জন আজুরা থাকস, তোরা পড়গা। আপনি যান আপনার উম্মতরে যে কন, আল্লাহরে যে বুঝে কন, 1 ওয়াক্ত লই আহেন, এটা ভালোই। আমার নবী কয়, শোনো মুসা, একটা নিয়ম আছে, একটা লোকের কাছে 1 বার 2 বার 3 বার 4 বার 9 বার যাওয়া যায়, 10 বার যাওয়াটা ঠিক না, এটা যুক্তিরও বাইরে। আমি আর জামু ঠামু না, আমার যাইতে আর লজ্জা লাগে, শরম লাগে। মুসা ভাই 9 বার গেলেন, তাতে শরম লাগে না, আর 1 বার যাইয়া 3 ওয়াক্ত কমাই লইবেন, 4 ওয়াক্ত কমাই লইবেন, এই তো লজ্জা লেগে গেল। আমি আর জামুই না, যাও আমি গেলাম গা। এটা আমার বাপের বানানোর কথা না, হাদিসের কথা। নবী আমার মুসার কাছে হাঁটা দিছে, মারহাবা কোন? হাঁটা দিয়ে যখন দিছে, আস্তে করে নবী চাদরটা টাইরে ধরছে, নবী একটু দাঁড়ান। কে আপনি কি ভাবতেছেন আপনার আমি নামাজ কমানোর লাগে আল্লাহ আসমানে পাঠাইছি? না নবী, আমি মওলারে দেখার লাগে বহুত চেষ্টা করছি, আমার সাথে দেখা দেয় নাই। বরঞ্চ আল্লাহ বলছিল, যা রবিবার যখন আমার দেখতে চাস 10ই মুহররম যা, রবিবার দিন আমি পাহাড়ের উপর একটা নূর ফেলবো, নূরের তাজালি ফেলবো, ওদিকে তাকাই থাকিস। আমি মুসা পাহাড়ের দিক তাকাইছিলাম, হঠাৎ করে আল্লাহর নূর একটা পড়লো, তাকানের সাথে সাথে পুরো পাহাড়ে আগুন লেগে গেল, পাহাড়টা গইলা মোমের মতো হয়ে গেল। নবী গো, আমি দেখতে পারিনি, কিন্তু আপনি যখন একবার যাইতেছেন, আপনার চেহারার মধ্যে আল্লাহর একটা নূর প্রকাশ মারতেছিল। ওইটা এক কোয়ালিটির নূর দেখার লাগে আমি আপনারে 9 বার পাঠাইছি, আর কিছু না। কারণ আমি এটাও জানি নবী, আপনার উম্মত আর আমার উম্মত আসমান জমিন পার্থক্য। নবী আপনার উম্মত গুলা নামাজ পড়বে না, 1 ওয়াক্ত ঈদের নামাজও পড়বে না, পড়ার সময় পাবে না, রাজনীতি
রাজনীতি করবে, খেত খামারি করবে, ব্যবসা বাণিজ্য করবে, মসজিদ মার্কেটে ব্যবসা করবে, তবু মসজিদে যাইয়া নামাজ পড়বে না। কথা বল না, দোতলায় মসজিদ টাউনে, নিচতলায় দোকান, নগায় নিচে উপরে যে নামাজটা পড়ে না। আসে না নাই? মুসা নবীরা জানে আপনার উম্মত নামাজ পড়বে না, আমি জানি, কিন্তু আপনার উম্মতে এই কথা বলবে না যে তুমি আর তোমার আল্লাহ পরকা, এই কথা বলবে না। এটা আমি মুসা জানি। আপনার উম্মত গুলা সারা গ্রামের মধ্যে কেউ নামাজ না পড়লেও দুইজনে পড়বে, কে? ইমাম আর মুয়াজ্জিন। এটা আমি জানি। কেউ না পড়লেও গ্রামের মধ্যে ফরজে কিফায়া হিসাবে জামাতে দুইজন মানুষ হাজির হইলেও হবে ফজরে। কথা কর না কেন? ইমাম সাহেব আর এলাকার একজন মুরব্বী হইলেও হবে মসজিদে হাজির, এটা আমি জানি। কিন্তু নবী আমার উম্মত গুলা জীবনে আমার সাথে, আমি আর আমার ভাই হারুন ছাড়া কেউ আমার সাথে নামাজ পড়ে না। নবী আমি এটাও জানি। কেন জানি? কেন আপনারা 9 বার পাঠাইছি জানেন? আপনি 9 বার আল্লাহর সামনে বসে বসে কথা কইছেন, আল্লাহর নূরের ফোকাস আপনার চেহারার মধ্যে পড়ছে গো নবী। আমি 9 বার ওইটা দেখে দেখে ভাবছি, না জানি আমার মালিক কত সুন্দর। বাজান এবার আমি আপনাদের দিলটা নরম দেখতে চাই গো বাবা। আল্লাহর পয়গম্বর মুসার কথা শুনি আমার নবী বলে, মুসা রে, তাহলে কি তুমি আমার আল্লাহর নূর কেমনে দেখলা? নবী আপনার চেহারার মধ্যে আল্লাহর নূরের ফোকাস মারছে, তাই যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ দেখতে কত সুন্দর। নবী আপনি যান, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি মুসা সাক্ষী নবী, আপনার উম্মতের লাইগা আমি মুসা নিজে সুপারিশ করব। ভাইজান তাহলে আমার সাথে ওয়াদা দেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন দেখেন? আল্লাহকে হাত উচ্চারণ করে দেখান তো কে কে পড়বেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, এই নবাবগঞ্জের জমিনে তোমার পাগলগুলি এই রাত 11টার বেশি বাজে, প্রায় 2 ঘন্টার মতো আলোচনা তোমার পাগলগুলি যারা বসে বসে শুনলো আল্লাহ, এরা 25শে জানুয়ারি ওয়াদা দিছে জীবনে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে না। এই মিরাজের চাঁদে যারা নামাজগুলা পড়বে, এদের নামাজগুলা কবুল করে নিবা। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন তো। সবাই পড়বেন তো 5 ওয়াক্ত নামাজ? আর একটা ওয়াদা দেন, মা বাবার খেদমত করবেন তো? আমার নবী রমজানের প্রথম জুমায় একটা হাদিস বলতেন, এদিকে তাকান, যে ব্যক্তি মা বাবাকে পাইলো, সে মা বাবার কাছ থেকে খেদমত করলো না, খেদমত করলো না, মা বাবার হক আদায় করলো না, ওই যুবক ধ্বংস হয়ে যাক, জাহান্নামে যাক। নবী আমিন বলেছে। এই যুবক তো পাও দিলে ধরছি, যাদের বাবা মা আছে তাদের কাছ থেকে খেদমত, তাদের খেদমত করার নিয়ত আছে না নাই? কার কার আছে? হাত তোলো তো, কার কার আছে নিয়ত? আল্লাহ তুমি এদেরকে কবুল করো। যাদের বাবা মা নাই তারা কি করবেন? তাদের একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা কি জানেন? মাঝে মাঝে মা বাবার কাছে কবরের পাশে যাইয়া নামাজ করে দোয়া করবেন। যদি আপনি দোয়া করেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, কিয়ামতের মাঠে আপনার মা বাবার হক আপনার আদায় হয়ে যাবে। এমন যুবক এখানে আছে প্রতিদিন মা বাপরে বকে, আছে না নেই? তোর পাও ধরে ধরছি ভাই, আয় তোর পাও ধরে ধরছি, আয়। তুই যদি বলস আমার পাও ধরলে মায়ের আর বকবো না, আমি রাজি আছি। কারণ কি জানোস? পৃথিবীতে মার মতো স্বর্ণ আর কেউ নেই। তুই মায়ের বকস গাইলেস, তোর বাপের বিদেশি টাকা দিয়ে মোটরসাইকেল কিনছস, তেলের পয়সা তোর মায়ে না দেয় না দেখে তুই প্রতিদিন মায়ের গাইলেস। ওই দেখো ওই লোকটা বলে আমার মা নাই, দেখো লোকটা প্রতিবন্ধী। এই পৃথিবীতে এই দরদিটা যে হারায় ফেলছে, জীবনে আর পাবে না। কালাম ভাইয়ের বাবা মা নাই মনে হয়। একবার আমি শুনছি দোহারে বাসতলা, উনি আমার বলছে কেঁদে কেঁদে, হুজুর আমরাও তো মা বাপ হারা। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়ায় যার বাবা মা নাই ওর মতো দুঃখী আর কেউ নেই।
এই শীতের মৌসুমে তোমার মায়ের ভালো খেতা বালিশ ছিল না কলিজার যুবক? ও দাড়ি বাঁকা বাজানো, ওই যে লোকটা যে কান্দাছে, লোকটা প্রতিবন্ধী, তারপর দেখো বলে আমার মা নাই, পৃথিবীটা তার কাছে অন্ধকার, বাবাও নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি কান্না ভরা কণ্ঠে বলবো আমার মা নাই। এই জগতে যার মা নাই ওর মতো দুঃখ আর কেউ নাই। এই কালাম ভাইয়ের সাথে যারা আসছে একটু বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর, আমরা যখন বের হই রাজনীতি করার জন্য রাস্তাঘাটে, আমার বাসার সবাই ঘুমায়, একজন মাত্র দরদি ঘরের ঘুমায় না, জায়গা থাকে। আমি বাসায় যাওয়ার আগ পর্যন্ত সে হলো আমার ঘরের মা। এবার কলিজার নবাবগঞ্জের বাইরে ওয়াজ কমিটির যুবক আমার বলছে, হুজুর মা বাবার ওয়াজ একটু বেশি করবেন। আমি মায়ের ওয়াজ পুরা করতে পারি না, কেন জানো? পুরো 1 ঘন্টা মায়ের ওয়াজ করার পরে আমি আর কথা বলতে পারবো না। এই জন্য মা বাবার ওয়াজ আমি মাঝে মাঝে করি। যুবক ভাইরা, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে ভাই, ইলিয়াসুর রহমান জিহাদির মতো এই বয়সে যেদিন মা হারাইয়া ফেলবি, সেদিন বুঝবি এই জমিনে মার মতো দরদি কেউ নাই। আল্লাহ দেখো আমার ডানে বামে আমার বাজানটা কান্দে মানে। আমরা তো যারা মা হারাইছি, রমজান মাস তো আসতেছে, মাকে সাথে নিয়ে তো আর ইফতারি করতে পারবো না। আল্লাহ যে কালাম ভাই কত মায়ের ইফতারি কিনিয়ে দেয়, কত বাবার যাকাতের টাকা দিয়া লুঙ্গি জামা কিনে দেয়, আরে সে তো আর মাকে সাথে নিয়ে ইফতারি করতে পারে না। আল্লাহ ওয়াজ কমিটির মধ্যে কে জানো মাকে সাথে নিয়ে ঈদ করতে পারে না গো মা। আরে বাবা আগে আমারে লুঙ্গি জামা পড়াইয়া ঈদগার মাঠে নিয়ে কোলে করিয়া সুমা দিত আর বলতো, বাজান রে একদিন তুমিও আমার এইভাবে লুঙ্গি জামা পড়াইও। আরে কই গেল আমার বাবা, কই গেল আমার মতো মা। আল্লাহ দেখো যারা কান্দে, এদের বাবা মারে মাফ করে দেও না আল্লাহ, আল্লাহ দেও না মাফ করে আল্লাহ। আল্লাহ যাদের বাবা মা আছে হায়াতটা লম্বা করে দাও আল্লাহ। রমজানের আগ পর্যন্ত মায়ের কবরে নিয়ে যায় না আল্লাহ। অন্তত আর একটা রোজা মার সাথে ইফতারি করার তৌফিক দাও। আল্লাহ যাদের মা আছে একবার ইফতারি করার তৌফিক দান করো আল্লাহ। যুবক আমি তোর 2টা পাও ধরে বলি, যারা মার সাথে ইফতারি করতে বসবে ওর রোজা ডাইরেক্ট কবুল হবে। ইফতারির আগে মাকে বলবা, মা তুমি একটু ইফতারির আগে আমার জান্নাতটা কিনে দাও তো মা। তোমার মা যদি চোখের পানি দিয়ে বলে, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া লিউস্তাদিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা। তোমার মা যদি এই দোয়াটা তোমাদের জন্য করে দিয়ে যায়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি পৃথিবীর সবচেয়ে বড় ধনী তুমি। ওই যে তাকায় দেখো পিছনে বয়ে বয়ে ফুবাইয়া ফুবাইয়া কান্দে, কেন কান্দে জানো? হয়তো মা হারায় গেছে, নয় বাপ হারায় গেছে। পৃথিবীতে এই দরদির মতো, বাবা দুঃখমের মতো দরদি পৃথিবীতে কেউ নাই। যুবক ভাই আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাবো, রোজা নামাজ কবুল করাইতে চাও? এইবার রোজা কবুল হোক, তুমি চাও না? চাও? চা যুবক চা, এই ওয়াজ কমিটির যুবক চাও না? তাহলে আমার সাথে একটা ওয়াদা দাও, হুজুর আমি চাই আমি আমার রোজা নামাজ আসমানে যা। যদি চাও রোজার মাস আসার আগে মা বাবারে বুকিনি মাপ চেয়ে নিবা।
ইনশাল্লাহ বলেন। পারবা না? পারবা? পারবা? 30টা সেকেন্ডে দাঁড়াও তো। কার কার মা বাবা আছে? মা বাবার কাছে মাফ চাইবা রোজার মাস আসার আগে। দাঁড়াও তো। কার কার মা বাবা আছে? দাঁড়াও তো। দাঁড়াও কলিজার ভাই, দাঁড়াও তো। দাঁড়া। কার কার মা বাবা আছে? দাঁড়া। রোজার মাস আসার আগে মারে বুকিনে মাপ চাবি সুমা দিয়া দরদি মা কইয়া জড়াই ধরে একটা সুমা দিবি। দাঁড়া যুবক, দাঁড়া, তোর পাও ধরছি, দাঁড়া। দাঁড়া। বসো 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 বসো। যাবি না যুবক, যাবি না, যাবি না। রমজান মাস আসার আগে প্রত্যেকের মা বাবার দোয়া কবুল হোক, জোরে কেন আমিন। 30টা সেকেন্ডে বলবো রোজার মাস আর মাত্র 1 মাস 5 দিন মাঝখানে আছে। আলহামদুলিল্লাহ বলেন। কয়দিন আছে? 1 মাস 5 দিনের ভিতরে মা বাবার কাছে মাপ চেয়ে নিবি। আর যদি এমন কোনো বন্ধু ময়দানে থাকে, এই আওয়াজ ক্লিয়ার করো, কোনো যুবক যদি থাকে এই প্যান্ডেলের ডান পাশে কে কথা কষাই বেড়ে যে করবো ইনশাল্লাহ বলেন। তাকানের দিকে। এই রোজার মাস আসার আগে এই মাহফিলের সবচেয়ে বড় সফলতা আমি একটা দিয়ে যাই। এখানে কোন যুবক আছো 30টা সেকেন্ডে দাম দিয়ে দাঁড়াই বলতে পারবা হুজুর আমার আব্বাই ময়দানের মধ্যে আছে, আপনি তো আর আগামীকালকে আমাকে ময়দানে আসবেন না, আমি আপনার সাক্ষী রেখে আমি এক্ষুনি আমার বাবার কাছে ময়দানে মাপ চাবো। যদি তুমি মাপ চাইতে পারো, আমি জিহাদি সাক্ষী, মুসা নবীদের সাক্ষী ছিল আমার নবীর উম্মতের জান্নাতে নেওয়ার জন্য। যদি আল্লাহ তোমাকে মাফ করে, আমারে মাফ করে, আমি সাক্ষী দেব আল্লাহ রোজাটা কবুল করানোর জন্য আর বাবার কাছে মাপ চাইছিল। 30 সেকেন্ডে বলো তো কোন কোন যুবকের বাবাই মাঠে আছে? দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও তো। হুজুর আমার আব্বাই মাঠে আছে। দাঁড়াও। তুই প্রথম দাঁড়াইছ। আর কার বাবা আছে? দাঁড়াও। আর কার বাবা আছে? দাঁড়াও। হাসবি না ভাই, শুধু কানবি। তোর জীবনে কত হাজার কোটি টাকার মালিক হইতে চাস, জীবনের ইজ্জাতের মালিক হইতে চাস, আমি তোর দুটো পাও ধরলাম, তোর বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি। তোর বাপ যদি আজকে মাপ করে, তোর রোজা নামাজ সব আসমানে যাওয়া শুরু হবে। বলেন তো বাপগুলা দাঁড়ান তো। দেখো অন্ধ বাবাটারে তার সন্তান ধরছে। এই প্রতিবন্ধী বাবাটার সন্তানগুলা দেখো আগে ধরছে বাবারে। ওরা 2 ভাই আগে জান্নাতে যাবে। আমি বলে গেলাম ওদের রোজা কবুল হবে। এই যুবক তোমার বাবারে বুকের মধ্যে ধরো, ধরো, দৌড় দাও, দৌড় দাও। দেখো তোমার আব্বা কই আছে, দেখো তোমার আব্বা কই আছে, দৌড় দাও, দৌড় দাও, তোমার আব্বা কই আছে দেখো। দেখো অন্ধ বাবার চোখের পানি। সারিস না বাপের বুকটা, সারিস না রে। এই কালাম ভাই যদি বাপ থাকতো ঠিকই আজকে বাপের বুকি নিয়ে মাপ চাইতো। এই যুবক সারিস না বাবার বুকটা, সারিস না, ওটা জান্নাতের একটা টুকরা। আল্লাহ তুমি দেখো মানি নবাবগঞ্জের জমিনে 25শে জানুয়ারি আজকে কান্নার বন্যা। একটা অন্ধ বাবা সন্তানদের মুখে নিয়ে কেমনে চিল্লায় আর কান্দে। মহিলা প্যান্ডেলে আমি আমার মাদেরকে বলবো, মা তোমার মা দুঃখিনী তোমার পাশে আছে কিনা? মা যদি মা না থাকে শাশুড়ি আছে কিনা? শাশুড়ি না থাকলে বোন আছে কিনা? এক বোন আর এক বোনকে বুকি নিয়ে কান্দো আর বলো মালিক রে, এই ঘরে 4-5 ভাই বোন একসাথে বড় হয়েছি, মা একজন রাইখা আর একজন কোলে নিয়ে উঠান দিয়া হারছে। সেই উঠান বাড়ি ঘর ঠিকই আছে, মা নাই রে বাড়িতে। তোমাদের চোখের পানি যদি পড়ে মা, তোমার মা বাবা কবরে শান্তিতে থাকবে। আজকে বাবার বাড়ি আসছো ওয়াজ শুনতে, শ্বশুর বাড়ির থেকে আইসা দেখো মা নাই বাবা নাই। আল্লাহ যারা কানছে এদের বাবা মারে মাফ করে দাও, জোরে কোনা আমিন। আমার মন কেন জানো বলে, যারা বাবার কাছে মাফ চাইছো তাদের রোজা কবুল হবে ইনশাল্লাহ। বলেন রোজাটা কবুল করাতে চান না? চান? তাহলে যাদের বাবা মাই মাঠে নাই, ভাই তোদের কাছে আমি অনুরোধ করে যাই, বাড়িতে যাই অন্তত বাবারে বুকি নিয়ে আওয়াজ ক্লিয়ার করো, কমাও। শুধু আমি কলিজার টুকরা ভাইদেরকে বলবো, যারা ওয়াজ দিছ
যাদের বাবা বিদেশের বাড়িতে আছে অন্তত বাবাটারে টেলিফোন অন্তত বলবি, আব্বা আজকে আমাকে এখানে ওয়াজ গেছে, আব্বা তুমি তো মাঠে ছিলা না, আমার বন্ধু বান্ধব তার বাবার কাছে মার কাছে মাপ চাইছে, কিন্তু বাবা তোমার কাছে আমি চাইতে পারি নাই, তুমি আমার মাফ করে দিও। তুমি মাফ না করলে বললে আমার রোজা নামাজ হইব না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম যুবক ভাই, তোমার দোয়া যদি কবুল হয় তোমার রোজাও কবুল হবে। বসো, যারা দাঁড়ায় আছে তারা সবাই বসো, বসো বেটা বসো। এই মাইকের আওয়াজ কমা, ওই ভিতরেটা বাড়াও। আমি এই বাহিরের মাইকের আওয়াজ কমাও, ভিতরেরটা বাড়াও। শুধু একটা কথা বলবো, যারা বাবার কাছে মাফ চাইছেন, পাক্কা 2 ঘন্টা মাহফিল হয়ে গেছে। এই 2 ঘন্টার ভিতরে যাদের চোখের পানিগুলো পড়ছে, আমি সাক্ষী দিয়ে গেলাম কিয়ামতের মাঠে আল্লাহ পাকের এই চোখের পানি নাজাতের ওসিলা বানায় দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো, মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার জোরে বলেন। বাজান এই মাহফিলে যদিও আজকে লোক কম হয়েছে, আমার দুঃখ নাই, একবার যে কম হয়েছে তাও না এই শীতের মধ্যে, তবে এই মাহফিল নাজাতের জন্য একটা খুঁটি হয়ে দাঁড়ায় গেল। এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? লিল্লাহি তাকবীর। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, কালাম ভাই জানেন আমি কেরানীগঞ্জ, এই যে আপনার রায়হান হাসনাবাদ বাড়ি, নবাবগঞ্জ বান্দুরা, ও তো মাঝে মাঝে আমার বাড়িতে যায়, কেরানীগঞ্জ কদমতলী, আলহামদুলিল্লাহ বলেন। ওর বন্ধু বান্ধব অনেকে যায়। আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাই, আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ আল্লাহ আমার দিয়ে বানাইছি।